মধুপুর জঙ্গলের মধ্যে টুনি আর তার দুই সন্তান গুগলি আর গুলাই বেশ আনন্দে দিন কাটাচ্ছিল। গুগলি গুলাইয়ের থেকে বেশ ছোট, কিন্তু হঠাৎ একদিন টুনি গাছ থেকে পড়ে যায় আর তার ভীষণ শরীর খারাপ হতে থাকে। সে তখন বলতে থাকে, বাচ্চারা, আমার খুব শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমার এখন চলে যাওয়ার দিন এসে গেছে। কি যে কি হলো, আর তোমাদের দুই ছানাদের রেখে আমার তো একটু ইচ্ছে করছে না, কিন্তু আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে। মা, এরকম করে তুমি বলো না। তুমি তো এর আগেও অনেকবার অসুস্থ হয়েছিলে, পড়ে গেছিলে, কিন্তু তুমি তো এর আগে অনেক ঠিক হয়ে গেছিলে। এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি বেশ বুঝতে পারছি এখন আমার সময় হয়ে এসেছে, তাই আমি তোমাদের কিছু কথা বলে যাচ্ছি, খুব মন দিয়ে শোনো। তুমি আমার বড় বাচ্চা, তোমার অনেক দায়িত্ব। গুগলি এখন অনেক ছোট, তোমার ভরসায় আমি ওকে কিন্তু রেখে গেলাম। আমি জানি যে তুমি এখনো বড় হওনি সেরকমভাবে, তোমারও এখনো মায়ের ভালোবাসা প্রয়োজন। তুমি অনেক ছোট আছো, কিন্তু তোমাকেই তোমার বোন গুগলিকে দেখে রাখতে হবে। তোমাকে অনেক কাজ করতে হবে, কাজ করার সাহস আনতে হবে। এই জঙ্গল খুব নিষ্ঠুর, মনে হয় না তোমাকে তারা কেউ সাহায্য করবে, তাই তোমাকে নিজের জোগাড় নিজেকেই করে নিতে হবে। আর যখনই তোমার খুব কষ্ট হবে, তুমি আকাশে চাঁদের দিকে তাকাবে, আর চাঁদের দিকে তাকিয়ে আমাকে মনে করবে, দেখবে তুমি অনেক শান্তি পাবে। এত কথা বলতে বলতেই হঠাৎ টুনির কষ্টটা আরও বেড়ে যায়, তার শ্বাসটা যেন এবার আটকেই যায়। মা, 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 তুমি কথা বলো মা। দাদা দাদা, মা কেন কথা বলছে না? মা, কিছু না বোন, কিচ্ছু হয়নি। মা সারা জীবনের মতন শুধু ঘুমিয়ে পড়েছে। আমরা যখন দুজনে অনেক বড় হয়ে যাব, তখন মা আবার জেগে উঠবে। মা, তোমার কথা বলা আমি সমস্ত কথা মনে রাখবো। আমি চেষ্টা করব তোমার কথা মতন কাজ করতে। কখনো ওকে বুঝতে দেবো না মায়ের অভাব। গুলাই এখন থেকে বুঝে গেল যে তাদের মাকে ছাড়াই তাদের এবার থেকে দিন কাটাতে হবে। পরের দিন সকালবেলা গুগলি তার দাদাকে বলল, দাদা, আমার কিন্তু অনেক খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও। বুঝতে পারছি বোন, তোমার অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এখন খাবার তাহলে জোগাড় করতে যাই। তবে বোন, তোমার মনে আছে তো মা কি বলতো? যদি খাবার জোগাড় করতে চাই, তুমি কিন্তু বাসা থেকে এদিক ওদিক কোথাও যাবে না। ঠিক আছে দাদা। গুলাই তখন খাবারের সন্ধানে উড়ে যেতে লাগলো। পাশের জঙ্গলে সে পৌঁছে একটা পাখিকে দেখতে পেল, আর তাকে দেখতে পেয়ে সেখানে বসে তাকে বলল, ভাই বন্ধু, তুমি কি আমাকে একটু খাবার খোঁজার জন্য সাহায্য করতে পারবে? এখানে কোথায় খাবার পাওয়া যায় আমি কিচ্ছু জানি না। আমার মা কালকে মারা গেছে, আর তার আগে তো মাই খাবার জোগাড় করে দিত। আমার ছোট্ট বোন গুগলি সে সকাল থেকে না খেয়ে রয়েছে। আমাকে একটু সাহায্য করো প্লিজ। আমি খুব দ্রুত উঠতে পারি আর অনেক উঁচু দিয়ে উঠতে পারি, তোমাদের মতন অত নিচু দিয়ে ওরা আমার হয় না, কিন্তু তুমি এত ছোট, তুমি আমার সাথে পারবে না, তুমি বরং টিয়ার কাছে যাও। গোলাই তারপর খাবার খোঁজার জন্য টিয়ার কাছে গেল, আর টিয়ার কাছে গিয়ে বলল, আন্টি, আমি খাবার খুঁজতে বেরিয়েছি। আমার বোন গুগলি সকাল থেকে বাসার মধ্যে না খেয়ে রয়েছে। আমি কোথায় এখানে কি খাবার পাওয়া যায় কিচ্ছু জানি না। আমার মাই তো সব কিছু করতো। আমার মা কালকে মারা গেছে। তুমি আমাকে একটু সাহায্য করবে, এখানে কোথায় আমি খাবার পাবো? আমি তোমার সঙ্গে যেতাম, কিন্তু আজকে তো আমি খাবার আনতে যাব না। আর আমি কাল পর্যন্ত অনেক পরিশ্রম করেছি, আজকে আমি ভীষণ ক্লান্ত। আজকে আমি ভেবেছি একটু বিশ্রাম নেব। তোমাকে একাই যেতে হবে গো, আমি পারবো না আজকে যেতে। আর আমার ঘরে যে কটা দানা আছে সেই দিয়েই আজকে চালিয়ে দেবো। এইভাবে রোজ রোজ তোমার সাথে কে যাবে বলো তো? এইভাবে তো সম্ভব নয়।
কুলাই তারপরে কোনো উপায় না দেখে একটা গাছের মধ্যে এসে মন খারাপ করে বসলো আর বলতে লাগলো, মা, তুমি ঠিক কথাই বলেছিলে। এই জঙ্গল খুব নিষ্ঠুর। এই জঙ্গলে কেউ কাউকে সাহায্য করে না। আমি একটু খাবার খুঁজতে সাহায্য করতে বলেছিলাম, আমাকে কেউ সাহায্য করলো না। কিন্তু মা, আমি তোমার কথা রাখবো। আমার বোনের জন্য আমি সব করতে পারি। আজ গোলাই প্রথমবার বেরিয়েছে খাবার সংগ্রহ করতে। আর সে প্রথম দিনেই বুঝে গেল যে এই পৃথিবী কতটা নিষ্ঠুর আর এই জঙ্গলের সমস্ত পশু পাখিরাও কতটা নিষ্ঠুর হতে পারে। এই ছোট্ট গোলাই কি পারবে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তার বোনের জন্য খাবার সংগ্রহ করে আনতে, তার বোনকে বড় করে তুলতে? সেটা জানতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর পরের এপিসোডের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর পরের এপিসোডে পরের গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।